আসাই হচ্ছে এই ব্রাজিলিয়ানদের কাছে বা পর্তুগিজদের কাছে খুব মূল্যবান একটি খাবার। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখেন আপনার খাবার জন্য কত লোক এসছে। এখানে শুধু যে ব্রাজিলিয়ানরা খাচ্ছে তা নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা পর্যটক এখানে আসছে তাদের জন্য এখানে রান্না হচ্ছে। ব্রাজিলের বেলেম শহরের কিছু কিছু গল্প আগেও করেছি। আজকে নতুন আরেকটি পর্ব, এবং তা বেশ অদ্ভুত। যারা এই শহরে আসেননি তাদের কাছে জিনিসটা অবিশ্বাস্যই মনে হবে, আবার মনে করবেন বানানো গল্প। কিন্তু বাস্তব ঘুরে দেখে বেরিয়ে আমার কাছে ভালো লেগেছে, এবং সে কারণেই আপনাদের কাছে শেয়ার করার লোভ সামলাতে পারছি না। যেমন এই শহরের সবচেয়ে আশ্চর্যজনক নানা দর্শনীয় স্থানের মধ্যে ভেরোপেসে। এটি এখানকার ঐতিহ্যবাহী এক বাজার। আগেই বলেছি, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে এই নদী তীরবর্তী বা অ্যামাজন জঙ্গল তীরবর্তী শহরটির দূরত্ব 2000 কিলোমিটারের কাছাকাছি। আর সেই শহরের প্রাণকেন্দ্রে নদীর পাড়ে ভেরোপেসে হলো একটি ঐতিহ্যবাহী বড় বাজার, যা ওপেন এয়ারে। এর পুরো কমপ্লেক্স জুড়ে আছে ফিশ মার্কেট, মাংসের বাজার, ডক মানে যেখান থেকে নৌকায় মাছ, মাংস, ফল বা অন্য অন্য জিনিসপত্র এসে নামানো হয়। এটির আয়তন 10 বর্গ কিলোমিটারের কাছাকাছি। ভেরোপেসে বাজার মূলত শুরু হয়েছিল 1625 সালে। সেখানে একটি ট্যাক্স অফিস ছিল পর্তুগিজদের। আপনারা সবাই জানেন যে ব্রাজিলের এই অংশে একসময় পর্তুগিজ উপনিবেশ ছিল, এবং পর্তুগিজ জলদস্যুরা এসেই প্রথমে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন এখানে। তাদেরই ঐতিহ্যবাহী বাজার এটি ভেরোপেসে। এটি শুধু একটি বাজার নয়, এটি এই শহরের প্রতীক বলা হয়, যা অ্যামাজনের নদী সংস্কৃতি, বাণিজ্য, খাদ্য এবং ঐতিহ্যকে ধরে রেখে একটি অসম্ভব প্রতিনিধিত্ব করছে, যা ইউনেস্কো হেরিটেজ হিসেবেও জায়গা পেয়েছে তালিকায়। অ্যামাজন নদী অঞ্চল থেকে বা সাগরের কোল থেকে নৌকা বা বিভিন্ন বাহনে এখানে মাছ, ফল, হার্বাল কাঠ ইত্যাদি নিয়ে আসা হয়। অ্যামাজন নদীর যে তীর বা সেখানে যে রকমের বাজার বা যে কেনাবেচা, সেটি আমরা ঘুরে দেখছি আজকে। এটি পারার বেলেমের যে পারা নদী আছে, সেই পারা নদীর তীরে, এবং সেখানে নানা রকমের পণ্য বিক্রি হচ্ছে। আচ্ছা, ক্যান ইউ টেস্ট ওয়ান? টেস্ট জাস্ট লাইক হোয়াট ইজ দিস? তো এইখানে বিভিন্ন রকমের, যেমন আমরা বাংলাদেশে গ্রাম এলাকায় বা কোনো নদী এলাকার তীরে গ্রাম্য বাজার দেখি, এটা কাঁঠালের বিচির বাজারটি বাজার। স্বাদটা একটু অন্যরকম, এরকম বলে দিস। এইগুলো দেখেন আপনি কীরকম। দিস ওয়ান। How are you? Good? How are you? Good? What is your name? Beatriz. Beatriz. What is the name? What is this? It's Brazilian nuts. Brazilian nuts, Yeah. just like a kaju. No, cashew is another nuts. Okay, thank you. এটি এখন পর্যটকদের কাছে বিশাল এক আকর্ষণ, কারণ এর পুরনো স্থাপত্য, নদীর তীর, নৌকা, বন্দর, রং বেরঙের নানা ধরনের দোকান অ্যামাজনীয় খাদ্য পণ্যের ক্লাসিক একটা মার্কেট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জঙ্গলের নানা ফল আর অদ্ভুত সব লতাগুল্মর নানা খাবার তৈরি হয় এখানে। তৈরি হয় নানা জুসও, যেমন হরেক রকমের অ্যামাজনীয় ফল, যা আমরা আর আগে চোখে দেখিনি, তাই এবার নজরে পড়লো এই ভেরোপেসে বাজারে এসে। এসব পণ্যের 2000-এরও বেশি দোকান আছে এখানে। প্রতিদিন অন্তত 60,000 মানুষ, মানে 50,000-এরও বেশি মানুষ এসে এই সকল জিনিসপত্র কেনেন। আবার এখানে মাছ পাওয়া যায়, অদ্ভুত সব রকমের মাছের নানা ধরনের শুটকিও আছে, আছে মশলা, মরিচ সহ নানা কিছু। বাজার সাধারণত ভোরবেলা শুরু হয়, আর এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয় সকাল থেকে, চলে মাঝরাত পর্যন্ত।
প্রায় 400 বছরের পুরনো এই বাজারের অদ্ভুত যে জিনিসটি নজর কাড়লো তা হচ্ছে নানা ভেষজের দোকানপাট। এখানে সব মিলিয়ে 200-র বেশি এমন দোকান রয়েছে যেগুলোতে অ্যামাজন জঙ্গলের নানা রকমের পণ্য, বিশেষ করে শক্তিবর্ধক বা যৌনবর্ধক পণ্য বিক্রি হচ্ছে। ছোট ছোট বোতলে ভরে, শিশিতে করে কিংবা খোলা বিভিন্ন ধরনের আঙ্গিক করে তা বিক্রি হচ্ছে ক্রেতাদের সামনে। স্থানীয়রা তো কিনছেন, বিদেশি পর্যটকরাও আসছেন এসব কিনতে, ঘুরে ফিরে দেখছেন, কেউ কেউ মজা নিচ্ছেন, কেউ কেউ চেখেও দেখছেন সামনাসামনি। আমরা জানি জঙ্গলেই মঙ্গল, কিন্তু অ্যামাজনের তীরে জঙ্গলের যে মঙ্গল সেটি একটু অদ্ভুত, অন্যরকম, সুন্দর। এই যে বোতলে, ছোট ছোট বোতলগুলোতে নানা রকমের পাতা, গাছ, গুল্ম, তারপরে নানা রকমের উপকরণের মিশ্রণ দিয়ে এরা তৈরি করেছে এক ধরনের হার্ব বা মেডিসিন, যেটাকে আমরা বলি ভেষজ। এর বিভিন্ন রকমের গুণাগুণ আছে। কোনোটা দিয়ে লাভ মেকিং, কোনোটা দিয়ে বডি ফিট, কোনোটা দিয়ে মেজাজ ঠিক, কোনোটা দিয়ে মানসিক অবস্থা ঠিক, মানে সব রকমের উপাদান তৈরি করে রাখা হয়েছে এবং সেগুলো কিনছে এখানে বিভিন্ন দেশের টুরিস্টরা। এবং এটা তারা খুবই জনপ্রিয় একটি আইটেম এই বেলেমে, বিশেষ করে পারা নদীর তীরের এই ঐতিহ্যবাহী বাজারে, যেটি আজকে আমরা ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য তুলে নিয়ে গেলাম। তবে এই ভেরোপেসোতে বুনো গাছের তলা, শিকড়, ছাল, পাতা, নিঃশ্বাস বা শুকনো উপাদান যাই বিক্রি হোক, তার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বা তার কোনো রেজিস্ট্রি নেই, যা দেখে আপনি কনফার্ম হতে পারবেন যে এসব আসলেই কার্যকর বা কাজে লাগে। জঙ্গলের খাদ্য উপাদান তারা এখানে নিয়ে আসে এবং সেগুলোকে প্রসেস করে সেগুলো বাজারে বিক্রি করে এবং সেই সকল গাছ, গুল্ম, লতা, বিভিন্ন রকমের শিকড় সবই অ্যামাজনের উপাদান এবং সেগুলো কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের খাবার এবং খাদ্য উপাদান। তো অ্যামাজন জঙ্গল কিন্তু শুধু যে আমাদের ফুসফুসের জন্য অক্সিজেন সরবরাহ করতে তা নয়, এই অঞ্চলটি লাখো কোটি মানুষের জীবন জীবিকার সন্ধানও দিচ্ছে এবং তার নির্ভর করে বা তার খাবার খেয়ে অনেকে বেঁচেও আছেন। স্থানীয়রা অবশ্য একে ভায়াগ্রা বলেন না, তারা বলেন অ্যান্ডিরোবা। এই সকল গাছগাছড়ার বীজ, তেল এ দিয়ে রোগ ব্যথাও ভালো হয় কিংবা নানা রকমের অসুখ বিসুখও আরোগ্য হয়, এমনও বলেন এই বিক্রেতারা। ওই পাশে একটা ফিশ মার্কেট, বিভিন্ন ধরনের ফিশ এখানে খাবার জন্য সবাই আসে এবং এই ফিশ মার্কেটটি খুবই জনপ্রিয়। হাউ আর ইউ? গুড। এখানে এত ভিড় যে আসলে ঢোকা মুশকিল। বিভিন্ন রকমের ফিশ রান্না হচ্ছে, এখানে সরাসরি খাচ্ছেন। ওইখানে এটা আসাই ফিশ দিয়ে খাচ্ছে এবং এখানে দেখেন আপনার খাবার জন্য কত লোক এসছে। এখানে শুধু যে ব্রাজিলিয়ানরা খাচ্ছে তা নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা পর্যটক এখানে আসছে তাদের জন্য এখানে রান্না হচ্ছে এবং সেই খাবার তারা খাচ্ছে। এবং এখানে প্রধান যে আকর্ষণ সেটি হচ্ছে অ্যামাজন জঙ্গলের যে আসাই, সেটি খুব পপুলার এবং সেই খাবারের সাথে মাছ মিশিয়ে অন্য অনেকভাবে তারা এটা খেয়ে থাকে এবং সে কারণে এই আসাইয়ের গল্প আমি একটু আগে শুনছিলাম যে এটি এমন এক সুন্দর খাবার। আসাই হচ্ছে এই ব্রাজিলিয়ানদের কাছে বা পর্তুগিজদের কাছে খুব মূল্যবান একটি খাবার। এটি যেমন একাধারে ক্ষুধা মেটায়, শারীরিক সক্ষমতা, শক্তিবর্ধক, আবার নানা রোগবালাইয়ের অসুখ হিসেবে ব্যবহৃত হয়। তো বেলেমে এই পারা নদীর তীরে এই বাজারটিকে বা ফিশ বাজারটিকে খুবই পপুলার মনে করা হয় এবং এখানে যারা আসেন তারাও বেশ এনজয় করেন। আমরা করলাম আজকে, আমাদের সাথে যারা আজকে দেখছেন তারাও নিশ্চয়ই বেলেমের এই বাজার সম্পর্কে আজকে ধারণা পেলেন। ন্যাচারাল মানে প্রাকৃতিক এই সকল উপাদান থেকে আসলেই কি উপকার পাওয়া যায় কিংবা এসব কি কার্যকর, এ প্রশ্ন করেছিলাম আমাদের সাথী স্থানীয় যে ব্রাজিলিয়ান ছিলেন তার কাছে। তিনি বলেছেন যে হ্যাঁ অবশ্যই হয়, আর তা না হলে এটা এত প্রসিদ্ধ, এত নাম করা হবে কেন। অবশ্য এটা চেখে দেখার কিংবা পরীক্ষা করার কোনো উপায় আমাদের তাৎক্ষণিকভাবে ছিল না, কারণ আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম পর্যটক হিসেবে। তবে ব্রাজিলে সাধারণ বা অন্যান্য ঔষধের চেয়ে এরকম গাছগাছড়ার ঔষধের উপর এখনও মানুষের অগাধ বিশ্বাস রয়েছে এবং তারা এটি প্রায়ই ব্যবহার করেন কিংবা অন্য মানুষজনকেও উৎসাহিত করতে পারেন।
তবে এরকম বাজারের জিনিস খেয়ে কিংবা চেখে দেখার আগে অবশ্যই সে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কিংবা ইচ্ছে করলেই আপনি অতিমাত্রায় কিংবা বেশি মাত্রায় এই ঔষধ কিংবা ভেষজ খেতে পারবেন না, এমনও সতর্ক করেন বিক্রেতারা। ব্রাজিল বিশ্বের ৫ম বড় দেশ। এই দেশটিতে মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু এর নানা প্রান্তে যেভাবে প্রাকৃতিক নিদর্শন, খনিজ এবং সম্পদ লুকিয়ে আছে তার অনেক কিছুই এখনও অনাবিষ্কৃত বলে জানান স্থানীয়রা। ব্রাজিলের মজার আরও নানা গল্প আছে আপনাদের জন্য, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে।